আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক আল্লাহর নবীর নিকটে আসলো। ফাবাসা ইলা নিসাইহি, আল্লাহর নবী সে লোকটার খাওয়ার জন্য তার স্ত্রী পরিবারের নিকটে পাঠিয়ে দিলেন, যাও বাড়িতে আমার খাওয়া দাওয়া করে আসো। বলনা মা মানা ইল্লাল মা, পরিবারের পক্ষ থেকে বলা হলো। স্ত্রীগণ বললেন, বাসাতে পানি ছাড়া কোনো খাদ্য নেই। যার কারণে বলেছি, ঈদের মাঠে এতিম ছেলেটাকে দেখলেন আল্লাহর নবী, কোলে নিয়ে আয়েশাকে দিলেন, আয়েশা নতুন জামা পরিয়ে দিলেন, বাচ্চা খুশি হয়ে গেল। একবারে নগদ মিথ্যা কথা, বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। বুখারীর হাদিস। আল্লাহর নবী বললেন, মাইজিব হাজার রাজুল, কে আছে এই লোককে মেহমান হিসেবে নিতে পারে? কাল রাজুল মিনাল আনসার, আনা, আনসারীদের একজন বলল, আল্লাহর নবী আমি তাকে বাড়িতে নিয়ে যাব খাওয়ানোর জন্য। ফাকাল আলে ইমরাতিহি, তিনি বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন, আকরেমি যাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো আমার স্ত্রী, আল্লাহর নবীর মেহমানকে সম্মান করো। এটা আল্লাহর নবীর মেহমান, তিনি বাড়িতে পাঠিয়েছিলেন, কিন্তু স্ত্রীরা ফেরত দিয়েছেন বাড়িতে কোনো খাদ্য না থাকার কারণে। ফাকালাত, স্ত্রী বললেন, মা ইন্দি ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাসায় শুধুমাত্র বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে, আর কিছু নেই। শুনুন, বাসায় শুধু আমার বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে, এছাড়া আর কিছু নেই। স্বামী বললেন, হাই তো আমাক, খাদ্য প্রস্তুত করো। ওয়াসবিহি সিরাজাক, বাতি জ্বালাও। অন্নাবেবি সিবিয়ানাক, বাচ্চাদের ঘুমিয়ে দাও। ফারাদু আসান, এবার সবাই মিলে যেই খাদ্য ছিল সেই খাদ্য খাওয়ার প্রস্তুতি নিল। ফাহাইয়া তামাহা, মহিলা সাহাবীর স্ত্রী, তিনি তার খাদ্য পানি রেডি করলেন। ওয়াসবাহা সিরাজাহা, তিনি তার বাতি জ্বালালেন। আর নামামাত সিবিয়ানাহা, তিনি তার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। সুম্মা কামাত, তারপর খাদ্যর পাশে আগিয়ে গেলেন, বাতির পাশে আগিয়ে গেলেন। ফাত ফাতহু, ফাত ফাতহু, তারপরে ওই বাতিটা ঠিক করার কৌশল অবলম্বন করে বাতিটা নিভিয়ে দিলেন। লেইরিয়া নিহু ইয়াকুলানে, দেখাতে চাচ্ছে যে তারা দুইজন তার সাথে খাচ্ছে। আন্নাহুমা ইয়াকুলানে, যে তারা দুইজন তাদের সাথে খাচ্ছে। ফাবাতা তাবিয়ানে, দুইজন ক্ষুধার্ত অবস্থায় সকাল করে দিল। যেইটুকু খাদ্য ছিল মেহমানকে খাইয়ে দিল, বাচ্চাকে ঘুমিয়ে দিল। এ অবস্থায় সকাল হয়ে গেল। ফাসবাহা ফাগাদা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে তিনি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, জাহাকাল্লাহু মিন ফালিকুমা, শোনো, তোমাদের দুইজনের স্ত্রীর কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। তোমাদের দুইজনের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। মানুষের কর্ম, বুখারী মুসলিমের হাদিস, মানুষের কর্ম, মানুষ মেহমানকে খাওয়াচ্ছে এভাবে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে দান কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার বিশেষ ছায়াতলে রাখবেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়াতলে রাখবেন। তার এক শ্রেণীর মানুষ রাজুলুন তাসাদ্দাকা ফাখফাহা, দান করেছে, গোপনে দান করেছে। হাত্তা তালা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সে তার ডান হাতে দান করলো,
বাম হাত বুঝতে পারলো না, তার মানে গোপনে দান করলো। গোপনে দান করবে যে, সে পাবে বিচার মাঠে বিশেষ ছায়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাদাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। নিশ্চয় গোপন দান আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়। আপনার উপরে আল্লাহ রাগ করে আছেন, ফলাফল জাহান্নাম হবে। দান করেছেন, রাগ মিটে গেছে, ফলাফল জান্নাত হয়ে গেছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলিহা হারাল কবুরে, নিশ্চয় দান করে যে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়। নিশ্চয় দান করে যার নামে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়, তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, কাদ উফতিলাতা উম্মি, আমার মা হঠাৎ করে মারা গেছেন। লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দিকু আনহা আল্লাহ সব, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি? তার কি নেকি হবে? কালা নাম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে জান্নাত পাবো ইনশাআল্লাহ, প্রমাণ দান। মর্মে সালাফি কনফারেন্সের সমস্ত উপস্থিত দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, দানের বিষয়টি কোনোদিন ভুলে যাবেন না। যেভাবে উপার্জন করেন, যেটুকু উপার্জন করেন, অবশ্যই দানের হাত প্রশস্ত রাখবেন। দান দিয়ে বিচারের মাঠে যত সফলতা অর্জন করতে পারবেন, পৃথিবীতে এমন কোনো আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইবাদত নেই যার বিনিময়ে আপনি বিচারের মাঠে তত সফলতা অর্জন করতে পারবেন। দানই একটা ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত, যাতে ইহকালে সফলতা রয়েছে, যাতে পরকালে সফলতা রয়েছে, যাতে আপনার সফলতা রয়েছে, যাতে আরেকজনের সফলতা রয়েছে। মর্মে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সঠিক আকীদার প্রতিষ্ঠান। এই সঠিক আকীদার প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করো তো কোনো সময় একটু সংকীর্ণতা বোধ করবেন না, কেমন কেমন লাগছে এমন মনে করবেন না। দেশে বিদেশে যত দিনী ভাই বোন আছেন, সবার নিকটেই আমার জোরালোভাবে আন্তরিক অনুরোধ থাকছে যে নিজে প্রস্তুতি নেন। যারা আত্মীয় স্বজন দেশে বিদেশে আছে তাদেরকে দানের জন্য বলেন। যেসব নাম্বারগুলি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হিসেবে, মোবাইল নাম্বার হিসেবে বলা হয়েছে, সেইগুলি আপনি ব্যবহার করুন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের জামিয়া সালাফিয়া এবং তার অধীনে যত কাজ হচ্ছে সমস্ত কাজকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো। আল্লাহ, তুমি জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে কবুল করো। আল্লাহ, যারা অর্থ সম্পদ দান করে তুমি তাদের অর্থ সম্পদকে কবুল করো। তুমি তার উত্তম বিনিময় দান করো। তুমি তাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখো। তুমি তাদের অর্থ সম্পদে রুজি রোজগারে বরকত দাও। তোমার দরবারে এই জুমার খুতবার শেষে এই জোরালো দাবি, এ দাওয়া, এ দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের পরে, সালাম ফেরার পরে লাফ দিয়ে দাঁড়ানো দান করতে হবে, এই কথাটার অর্থ কি?
বৈঠকি দানের কথা আমি বলি, এখনো বলছি, যত দিনই ভাই বোন জুমার খুতবায় উপস্থিত হয়েছেন সকলেই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। 200 হোক, 500 হোক, 10 টাকা হোক, 2000 হোক, 1000 হোক। আমার ছেলেরা আমার মেয়েরা যাচ্ছে, আপনি জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করো তো, পরকালের আশায় কেউ বাকি থাকবেন না, এই অনুরোধ রক্ষা করবেন। যারা মিডিয়ার আছো, যারা আমাদের স্টেজে বসে আছেন, সবাইকে আমি অনুরোধ করছি, আমিও আপনাদের সাথে ব্যক্তিগত দানে অংশগ্রহণ করছি। অন্তত আমি দান না করলে ধ্বংস হয়ে যাবে আমার, আমি বুঝতে পারি আর না পারি, অন্তত আজকের দিনে এই কথা থেকে তো বাঁচি। যা আজকে তো শুনলাম যে যদি আমি দান না করি তো যেই পরিমাণ করব না সেই পরিমাণ ধ্বংস হয়ে যাবে, আমি বুঝতে পারি আর না পারি। আমি বেতন 20,000 নিয়ে বাড়ি যাচ্ছিলাম, খরচ করব পরিকল্পনা করেছি। আমার ছোট বোন এসে বলছে যে আমার ছেলের হাত ভেঙে গেছে, তাড়াতাড়ি টাকা দাও। তা আমি 20,000 টাকা বের করে আমার ছোট বোনের হাতে দিয়ে দিলাম। হাত ভেঙে গেছে ভাইগনার এই জন্য। বলেন তো বেতনটা কি আমি এই জন্য পেয়েছি, না আমার পরিবার নিয়ে খাওয়া খরচ হিসাবে ব্যবহার করবে এই জন্য পেয়েছি? দেখেন তো টাকাটা কোন দিকে চলে গেল। এরই নাম হচ্ছে আমি বুঝতে পারি আর না পারি, আমার টাকা ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে, এ কথাই ঠিক। আমি আপনাদের সামনে সবাই দান করেন এই কথাটা বলার পরে আরও জরুরি কয়েকটা কথা আছে, শোনার চেষ্টা করবেন। তারপরে খাওয়ার ব্যবস্থা আপনাদের আছে, সেখানে যাবেন। প্রথম কথা হলো এই যে আমাদের কাতার সোজা কেউ যদি সামনে মুখে সলাত আদায় করেছেন তাহলে সে সলাত হয়নি, আবার পড়তে হবে। কেউ যদি মসজিদে বা সামনে বা ডানে কোনো জায়গাতে আমার সামনে আগিয়ে গিয়ে সলাত আদায় করেছেন, এমন হলে এই সলাত আবার পড়তে হবে। ছেলেরা আমাদের যাচ্ছে, যেভাবে সম্ভব আপনি দানে অংশ গ্রহণ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যতদূর সম্ভব। কালকে যে কয়েকটা কথা বলেছিলাম সেই কথাটি আজকে আবার আপনাকে শোনাতে হবে। আপনারা সারাদিন দেখলেন জামিয়া সালাফের উত্তর দিকে একাডেমিক ভবনের কাজ চলছে। আপনারা অবগত হয়েছেন যে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ঢাকায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে, এই মসজিদের কাজ আরম্ভ হয়েছে। আপনারা অবগত হয়েছেন 13-14 জানুয়ারি জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সম্মেলন হবে ইনশাআল্লাহ। আপনারা অবগত হয়েছেন 17-18 ফেব্রুয়ারি দিনাজপুরে সম্মেলন হবে ইনশাআল্লাহ। বরিশাল নতুন প্রতিষ্ঠানের কথা আপনাদের অবগতিতে রয়েছে। ছেলে মেয়ের ভর্তি ফরম আপনারা গেটে ঢোকার সময় বাম দিক থেকে সংগ্রহ করবেন। আর নতুন বই যেটা পোশাক, সবাই দেখবেন পোশাক বই কোথায় আছে নিয়ে যাবেন। এছাড়া উপদেশ, আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এই বক্তব্য সম্পূর্ণই আছে কে বড় লাভবান বইয়ে। কে বড় লাভবান বইটা দেখেন, যা আলোচনা করলাম সবই আছে, প্রায় সবই। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, একটা লাইন পড়লে আপনি আপনার উপকার বুঝতে পারবেন। সলাতের উপরে, নামাজের উপরে বইটি আপনি নেন, আমরা জোরালোভাবে বলছি। যেইটা আপনাকে আমি জোরালোভাবে বলছি সেটা হচ্ছে পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকা এইটা কোনো সময় ছেড়ে যাবেন না। এটা হচ্ছে জামিয়া সালাফিয়ার মুখপাত্র। মাসিক আল ইতেসাম পত্রিকার 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে 50টি প্রশ্নের উত্তর কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক মানুষ জানবে। 2 নম্বর হচ্ছে সঠিক দিন জাতির কাছে পৌঁছে দেওয়া। 3 নম্বর হচ্ছে যেসব জায়গায় আমরা যেতে পারি না, মাসিক আল ইতেসাম পত্রিকা সেই মসজিদে সেই বাড়িতে চলে যাবে। 4 নম্বর হচ্ছে
যে এই দিয়ে আপনি জামিয়া সালাফিয়ার অবস্থা, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব জানতে পারবেন, নিজেরা জানতে পারবেন, ভাই বোনকে জানাতে পারবেন। মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে, যারা মুসাফির তাদের লাগবে না, যারা আমরা এলাকার তাদেরকে বলছি আপনারা অবশ্যই 2 রেকাত বা 4 রেকাত সুন্নাত পড়ে স্থান ত্যাগ করবেন, এটা আপনাদের জন্য কল্যাণকর হবে। সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার অনুরোধ জানিয়ে সালাতের পরের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।